হাই, আমি নীলাঞ্জনা। ইন্ডোকেরের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আবারও নিয়ে এসেছি আমার সেই নারকেল মেলা ঝোলাটা, তাও একজন ভিউয়ারের রিকোয়েস্টে। আইডি নেম আব্দুর রাহিম মল্লিক। এতবার করে রিকোয়েস্ট করেছে এত ভিডিওতে যে শেষ অবধি কাজটা তাড়াতাড়ি করেই করতে হলো আমাকে। আসলে আপনারা যখন আমাকে কোনো কিছু বানানোর জন্য রিকোয়েস্ট করেন, আমার তো সবগুলোই ইচ্ছে করে বানাই, তবে সময়, সুযোগ এবং প্ল্যানের অভাবে অনেক সময় কাজগুলো করা হয়ে ওঠে না। আর কিছু কাজ আমার হাত দিতেই ভয় লাগে, যে মনে হয় পারবো না, তাই জন্য করি না। তবে যাদের রিকোয়েস্ট আমি রাখতে পারিনি তাদের কাছে আমি মন থেকে সরি চাইছি। চলুন এবার তবে ভিডিওতে ফেরা যাক। আজকে বানাবো নারকেল মালা দিয়ে ধূপদানি, আর সেটা হবে পদ্ম ফুলের প্যাটার্নে। আগের নারকেল মালাটা কিন্তু পুরো পদ্ম ফুলের বাইরের খোলটা আমি এঁকে নিয়েছি। এবার এইটা দিয়ে ছোট ছোট যে পেটেলগুলো ভেতরে থাকে সেইগুলোকে আমি রেডি করব। এই নারকেল মালাগুলো আমার কাছে সাইজ করে কাটা ছিল, কারণ গতবার যখন চুড়ি বানিয়েছিলাম তখন এগুলো কাটতে হয়েছিল। ওগুলো আর তখন ফেলে না দিয়ে যেহেতু সাইজ করা ছিল তাই একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছিলাম। নারকেল মালা কাটার কাজটা খুবই সাবধানে করতে হয়, একটুখানি হাত ফসকে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে সময় নিয়ে ধৈর্য এবং মনোযোগ দিয়ে কাটলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আমি তো কালকে ছেলের হোমওয়ার্ক করাতে করাতে এগুলো কেটে রেডি করেছি, তাই আর সেগুলোর ভিডিও করা হয়নি। এবার এই পদ্ম ফুলের মতন অংশটাকে একটা শিরিষ কাগজ দিয়ে ভালো করে ঘষে নেব। তবে এই ক্ষেত্রে শিরিষ কাগজের থেকে বেশি ভালো কাজ করে হচ্ছে খসখসে দেওয়াল অথবা ঢালাই মেঝে। এটার সাথে ছোট যে পাপড়িগুলো কেটে রেখেছিলাম সেটাকেই ভালো করে ঘষে নিয়েছি। এবার এইগুলো ঘষে নেওয়ার পরে দেখুন কতটা মসৃণ হয়ে গেছে। এই পদ্ম ফুলটাকে বসানোর জন্য নিয়েছি এরকম একটা রিং। এটাও আমার সেই চুড়ি বানানোর সময় কেটে রেখেছিলাম, সাইজে হয়নি বলে এটা রাখা ছিল, তবে এবার কাজে লেগে গেল। এই দুটোকে অ্যাটাচ করার জন্য আমি এখানে B7000 আটাটা ইউজ করছি। অ্যাটাচ করার সময় খেয়াল রাখবেন যেন জিনিসটা সোজাভাবে বসে, না হলে কিন্তু পদ্ম ফুলটা বাঁকা ভাবে তৈরি হবে। সকালে রান্না করতে যাওয়ার আগে এগুলোকে জলে ভিজিয়ে রেখে গেছিলাম যাতে একটু নরম হয়। তারপর কাজকর্ম সেরে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর কাজ করতে বসেছি, মানে ধরুন এই 4-5 ঘন্টা। কারণটা বলছি একটু পরে। প্রথমে এর ভেতরের মাপটা নিয়ে নিই। আমার কাছে টুকরো একটা নারকেল মালা ছিল, তাই ওটা দিয়েই মাপ নিয়েছি। আপনারা কাগজ অথবা ছোট প্লাস্টিকের ছিপি দিয়েও মাপ নিতে পারেন। এটা আসলে করছি মাঝের ওই জায়গাটা ধূপদানির মতন ছিদ্র করার জন্য। আমি যেভাবে পেন্সিল দিয়ে মার্ক করে নিচ্ছি, আপনারা মার্ক করে একেবারে কেটে নেবেন। তারপর মাটির উপর একটা প্লাস্টিক দিয়ে এইভাবে জিনিসটাকে বসাবেন যাতে নিচের পাশটা একটু সাপোর্ট পায়। আমি তো আগের দিনে রেডি করা মাটিটা ইউজ করেছিলাম, তবে এরকম টব অথবা উঠোনের মাটিতেও কিন্তু হতে পারে। এভাবে ভালো করে সেট করে নিতে হবে, তারপরে কাজটা করতে হবে। ছিদ্র করার জন্য নিয়েছি এখানে 1 ইঞ্চির পিন। তারপর আর কি হাতুড়ি দিয়ে শুরু করে দিলাম ছিদ্র করা। আমি ভেবেছিলাম কাজটা কিন্তু কঠিন হবে, ভেঙে যাবে হয়তো নারকেল মালাটা, কিন্তু সেটা আর হয়নি। কাজটা আমার ভাবনা থেকে একটু সহজই ছিল। নারকেল মালাটা জলে ভিজে ডার্ক কালার হয়ে গেছে, তাই জন্য ছিদ্রগুলো বোঝা যাচ্ছিল না ক্যামেরাতে। তবে আমি মিথ্যে কথা কিন্তু বলিনি, ছিদ্র কিন্তু হয়েছে। তো ওই একই পদ্ধতিতে বেশ কয়েকটা ছিদ্র আমি করে নিয়েছি। ছিদ্রগুলো করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন দুটো ছিদ্র খুব গায়ে গায়ে না হয়ে যায়। এমনিতেই নারকেল মালাটা দেখুন ভেতর দিকে কিছুটা চটে গেছিল, তো কাছাকাছি হলে কিন্তু সেখান থেকে ভেঙে যাবে। এরপর আমি এই গোল অংশটা কেটে নিয়েছিলাম, তবে আপনারা আগেই করে নেবেন, তাহলে ঝামেলা কম হবে। নারকেল মালার উল্টো দিকে যে নারকেলের যে ছোপ ছোপ ব্যাপারটা থাকে সেটাকে তুলে নিয়েছিলাম। তারপরে শিরিষ কাগজে ঘষে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, কারণ এই মালাটা কিন্তু ভেজানো ছিল। এবার মাঝে মাঝে এই অংশটাকে ওই মাঝখানটায় বসিয়ে দেখতে হবে যে ভালো করে সেট হচ্ছে কিনা। কোনো দিকে উঁচু নিচু থাকলে সেই জায়গাগুলোতে আবার করে ঘষে দিতে হবে। তো আমার ধূপদানির অংশটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আঠা দেওয়ার পালা। B7000 ছাড়াও যে কোনো হোয়াইট গ্লু আপনারা ইউজ করতে পারেন। এই যে নারকেল মালা কাটার সময় যে গুঁড়োগুলো বেরিয়েছিল, এর সাথে ওই আঠাগুলোকে ভালো করে মিক্স করে জয়েন করা যায় খুব সহজেই। নারকেল মালা জিনিসগুলোতে দেখা যায় যতই সাইজ করে আমি কাটি না কেন, কোথাও না কোথাও একটু আধটু ফাঁক ফোকর থেকেই যায়। সেই জায়গাগুলোকে বন্ধ করে ফিনিশিং আনতেও কিন্তু এটা ইউজ করা যায়। আর এগুলো দিয়ে কাজ করলে কিন্তু এটার থেকে বেশি টেকসই হয়, তবে সময় অনেক বেশি লাগে আঠাটা শুকোনোর জন্য। আমি কিন্তু এদিকে মাঝের অংশটা সেট করে দিয়েছি। এবার চারপাশ দিয়ে একটু গ্লু দিয়ে দেবো যাতে জিনিসটা খুব ভালোভাবে আটকে যায়। এবার এই ছোট পাপড়িগুলো আটকানোর পালা। সেম ওই আগের মতোই আঠা লাগিয়ে জাস্ট বসিয়ে দেবো। তবে পাপড়িগুলোর শেপ ওয়াইজ সাপোর্ট দেওয়ার জন্য একটু করে কাগজ ছিঁড়ে নিয়ে দুপাশ থেকে সাপোর্ট দিয়ে দেবো, যাতে আঠাটা শুকনো পর্যন্ত জিনিসটা ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে থাকে। এবার এর উপরে কালার করার পালা। যে কোনো ধরনের কালারই করা যায়, তবে আমি যেহেতু নারকেল মালা দিয়ে বানিয়েছি তাই তার নিজস্বতা বজায় রাখার জন্য জাস্ট সামান্য একটুখানি ডিজাইন করছি। আর যদি আপনাদের কালার করতে ইচ্ছে করে তবে আমি বলবো ক্লে দিয়ে বানিয়ে নিন, ফালতু এত কষ্ট করে নারকেল মালা কাটার কোনো প্রয়োজন নেই।
যদিও এটা আমার ব্যক্তিগত পছন্দ, আপনাদের পছন্দ আলাদা হতেই পারে। ভিডিওর এত অবধি যখন দেখে ফেলেছেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগে, তাই আর দেরি না করে লাইক এন্ড শেয়ার দিস ভিডিও। আর আমার চ্যানেল এবং পেজকে যদি সাবস্ক্রাইব আর ফলো করে না থাকেন তো সেটাও করে দিন। বাই দ্য ওয়ে, রং করার শেষে কিন্তু অবশ্যই ভার্নিশ লাগাতে হবে, না হলে এর আসল গ্লেজটাই আসবে না। আর যদি ভার্নিশ না থাকে তবে ট্রান্সপারেন্ট নেল পেন্ট লাগিয়ে নিন, যে কোনো স্টেশনারি দোকানে 20 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই হলো এর ফাইনাল লুকটা। যদিও এখনো ভার্নিশ ভালো করে শুকোয়নি, তা সত্ত্বেও এটা ধূপদানি হিসেবে ট্রাই না করে থাকতে পারলাম না। তো এক্সাইটমেন্টে এই ধূপদানির প্যাকেটটা আমি উল্টো ছিঁড়েছি। সে যাই হোক, আগে ট্রাই করে দেখি কেমন হয়েছে। এখানে ছিদ্র অনেকগুলো করা থাকলেও 4-5টাই কিন্তু ঠিকঠাক ভাবে ইউজ করা যাচ্ছিল, কারণ একদম কর্নারের গুলো ভেতরের পাপড়িতে ঢাকা পড়ে গেছিল। যদিও ব্যাপারটা আমি আগেই আঁচ করতে পেরেছিলাম, তবুও ছিদ্রগুলো করেছিলাম যাতে জিনিসটা দেখতে পদ্ম ফুলের বীজের মতন হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।